হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি রাজীব পিকে ব্লগস আবারও আপনাদের সামনে আজ একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি ইতালি থেকে বলছি, ইতালির বোলোনিয়া সিটিতে থাকি। তো আজকে আসলে আপনাদেরকে আমি একটি সুন্দর জায়গা দেখাবো। এটা অনেকটা পাহাড়ের উপরে। আসলে ইতালিয়ানরা যারা পাহাড়ের উপরে থাকতে ওরা বেশি পছন্দ করে। ওদের যে পাহাড়ের উপরে যে ওরা কি সুন্দর ওদের থাকার জায়গা ওরা করেছে, আপনারা দেখলে সেটা অবাক হবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি পাহাড় থেকে নিচের দিকে নামছি। দুই পাশেই পাহাড়ের উপরে রাস্তা এবং রাস্তার দুই পাশেই এরকম সুন্দর বহু বিভিন্ন রঙের গাছ। সরু পাহাড় দেখতে পাচ্ছেন। উপর থেকে আমি নেমে আসলাম এখন। যারা এখানে থাকেন ওদের অবশ্যই গাড়ি থাকতে হবে, কারণ গাড়ি ছাড়া পাহাড়ের উপর উঠে আসা অনেক কষ্টকর ব্যাপার। যদিও আমি আপনাদেরকে দেখানোর জন্য হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের বাঁকে বাঁকে এরকম সুন্দর সুন্দর বাড়ি। দেখুন কীরকম সরু পাহাড়, দেখতে অনেক নিচে। ওয়ালগুলো দেখতে পারলে দেখে বুঝতে পারবেন যে পাহাড়গুলো কীভাবে নিচের দিকে, একদম সরু পাহাড়। আর পাহাড়ের পাশে এরকম সুন্দর সুন্দর বাড়ি। আসলে শৌখিন ইতালিয়ানরা এসব পাহাড়ের উপরে থাকতে পছন্দ করে। ওরা সিটির ভিতরে অনেক গাড়ির শব্দ বা ব্যস্ত শহরের ভিতরে থাকতে ওরা পছন্দ করে না। আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের সরু পথের মধ্যেই সুন্দর একটি পার্ক, বসার জায়গা এবং বাচ্চাদের খেলার জায়গা। দেখতে পাচ্ছেন একদম নীরব পরিবেশে। আসলে যারা এদিকে পাহাড়ের উপরটায় থাকে ওরা অবসর সময় কাটানোর জন্য এই পার্কে এসে সময় ব্যয় করে। আরেকটি রাস্তা, একদম সরু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন পাহাড় থেকে নামছি, এজন্য আমার কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় গাড়ি ছাড়া ওঠা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।